বাংলায় মহিলাকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে এবং দেখা যাচ্ছে তিনি চিৎকার করছেন কিন্তু কেউ তাকে বাঁচানোর জন্য আসছেন না, সবাই ভিডিও করতে ব্যস্ত। এই কথা আজকে নরেন্দ্র মোদী তিনি রাজ্যসভায় বক্তব্য যখন পেশ করছেন চোপড়া কাণ্ড নিয়ে একেবারে তৃণমূল কংগ্রেসকে সরাসরি যখন খোঁচা দিচ্ছেন তখন তৃণমূল কংগ্রেস পাল্টা হাথরাস উন্নাও নিয়ে মোদী সরকারকে পাল্টা কটাক্ষ করেছে। চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মার, ওই কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার তার আঁচ পড়ল সংসদেও। বুধবার ওই ঘটনা নিয়ে রাজ্যসভায় বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের তুলেছেন সন্দেশখালীর কথা। कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। और जो घटना संदेशखाली में हुई जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है, लेकिन बड़े बड़े दिग्गज मैं सुन रहा हूं कल से इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। इससे बड़ा शर्मिंदगी का दुखद चित्र क्या हो सकता है। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं वो भी मुंह पे ताले लगा करके बैठ गए क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से या उस राज्य से है। और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। গত 30শে জুন অর্থাৎ রবিবার দুপুরে চোপড়া তৃণমূল নেতা তাজিমুল হক ওরফে জেসিবির একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় এক তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক লাঠিপেটা করছেন জেসিবি। একই সঙ্গে এক তরুণকেও মারতে দেখা যায় তাকে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। তবে এরপরেই শুরু হয় বিতর্ক, মুখ খুলতে শুরু করে বিরোধীরা। এই আবহে চাপে পড়ে রবিবারই জেসিবিকে গ্রেফতার করে পুলিশ। তার সূত্রেই গ্রেফতার করা হয় আমিরুল ইসলাম নামে আরও এক যুবককে। এদিন ওই কাণ্ড নিয়ে মোদী সংসদে মুখ খুলতেই পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। হাথরাস উন্নাও বলরামপুর সহ ভারতবর্ষের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যখন একের পর এক নারী নির্যাতন এবং গণধর্ষণের ঘটনা ঘটে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী আজকেও নারী নির্যাতনের শীর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো। সেখানে কোন বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্ত বিজেপি নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করেছে একটা উদাহরণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখাতে পারবেন না। চোপড়া কাণ্ডে তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন বিধানসভায় যান হামিদুল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারান চোপড়ার বিধায়ক। আমি মহিলার চরিত্র নিয়ে আমি প্রশ্ন করিনি, যেটা লোকের চোখে পড়েছে সেটাই। চোপড়া নিয়ে রাজ্যে শাসক বিরোধী তরজা জারি। এই আবহে সংসদে মোদীর বক্তব্য বিজেপিকে বাড়তি অক্সিজেন দিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজীব চক্রবর্তী ও ভবনন্ত সিংহর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।